তাদের মতো ঈমান আনতে হবে সাহাবী, সাহাবীদের মতো ঈমান আনা লাগবে সাহাবী। এ মুসলমান, তারা সাহাবী, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেননা লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবে না, তাদের ভুল ত্রুটিগুলি বের করে এনে তাদের সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। তাদেরকে কেউ যদি ভালোবাসে আমি নবীকে ভালোবাসা হবে, তাদেরকে গালি দিলে আমি নবীকে গালি দেওয়া হবে, তাদের মন্দ বললে আমি নবীকে মন্দ বলা হবে, তাদের সমালোচনা করলে আমি নবীর সমালোচনা করা হবে। এজন্য কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, মন্দ বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একসাথে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী জোরে বলেন তারা কি? সাহাবী। জোরে বলেন তারা কি? সাহাবী। তাদের মতো ঈমান আনতে হবে সাহাবী, সাহাবীদের মতো ঈমান আনা লাগবে সাহাবী। এ মুসলমান, তারা সাহাবী, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেননা লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবে না, তাদের ভুল ত্রুটিগুলি বের করে এনে তাদের সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। তাদেরকে কেউ যদি ভালোবাসে আমি নবীকে ভালোবাসা হবে, তাদেরকে গালি দিলে আমি নবীকে গালি দেওয়া হবে, তাদের মন্দ বললে আমি নবীকে মন্দ বলা হবে, তাদের সমালোচনা করলে আমি নবীর সমালোচনা করা হবে। এজন্য কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, মন্দ বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি বলছি না, নবী বলেছে। যদি রাসূল মানেন নবীর কথাগুলি শিরোধার্য মেনে নেবেন, রাসূল যেটা বলেছেন এটাই আমাদের জন্য আইন। কথা কন না কেন, ঠিক কি না? আল্লাহর নবী যেটা বলেছে এটা আমাদের জন্য আইন। সাহাবীরা নিজেদের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন। সাহাবী সাহাবী খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, আল্লাহর নবীকে সাহাবীরা কিভাবে ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে নবীজির সঙ্গে রওনা হয়ে গেলেন। গাড়ি সওরে সমস্ত
সৌরে পর্বতের একবারে চূড়ার উপরে নবীজি এবং হযরত আবু বকর ছোট্ট গুহার মধ্যে লুকাইলেন। একটা কবুতর এসে গুহার সামনে বাসা বানায় ডিম পারল। মাকড়সা এসে সুন্দর করে গুহার সামনে বাসা বানিয়ে ফেলল। এই জন্য কিয়ামত পর্যন্ত মাকড়সাকে কখনো খাবার আনার জন্য দৌড়াইতে হবে না। ও জাল পেতে বসে থাকবে, আল্লাহ তার জালের মধ্যে খাবার পাঠাবে। আর কবুতর ডিম পারল। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, সেই কবুতর এখনো হেরেমের ভিতরে আছে। কোটি কোটি হাজি 1450 বছর ধরে সেই কবুতরকে খাবার খাওয়াইতেছে। সৌদির বাচ্চারা পর্যন্ত এই কবুতর তাড়াবে না। পৃথিবীর যত রাজা বাচ্চা আসবে কবুতর তাড়াবে না। কোটি কোটি হাজি আসবে যাবে, কবুতর তাড়াবে না। একটা কবুতর কেউ মারবে না, একটা কবুতর কেউ ধরবে না, একটা কবুতর কেউ খাবে না, একটা কবুতর কেউ চুরি করবে না। ওই কবুতর ওইখানেই থাকবে, কারণ ওই কবুতরের পূর্ব বংশ একটা কবুতর ডিম পেড়েছিল। আমার নবী পাহারা দেওয়ার জন্য কবুতরের মর্যাদা বেড়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ও কবুতর কিয়ামত পর্যন্ত থাকবে। হেরেমে দুইটা পাখি থাকবে, কবুতর আর আবাবিল। এই দুইটা পাখি হেরেমে সব সময় পাবে, কবুতর আর আবাবিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এক পাখি কাবা রক্ষা করেছিল, আর এক পাখি কাবাকে পাহারা দিয়েছিল, আর এক পাখি নবীকে পাহারা দিয়েছিল। জোরে 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 জোরে। রাসূলের পক্ষে থাকলে লাভ আছে না? নেই? না না, আসতে বলেন, জোরে বলেন, আসেনি? আর যদি না থাকেন তাহলে গিরগিটি। না থাকলে কি? গিরগিটি চিনছেন? গিরগিটি চিনে, রক্ত চুষা। গিরগিটি একটা প্রাণী। আল্লাহর নবী বললেন, তোমরা যেখানে পাবা এখানে ওরে বাটাম সালাম দিবা, পিটাইবা। বলে কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, গিরগিটি বহুত দূর থেকে ফু দিছে। আল্লাহ জিজ্ঞাসা, গিরগিটি ফু দিস কেন? আল্লাহ তো সব জানে। ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। আচ্ছা বলেন, গিরগিটির ফু থেকে আগুন জ্বলবে? কিন্তু গিরগিটির কপাল নষ্ট হয়ে গেল। শুধু সাইকেল না, ইব্রাহিমের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য গিরগিটির কপাল মন্দ হলো। কিয়ামত পর্যন্ত এই প্রাণী মার খাইতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ব্যাং। একসাথে বলেন কি? জোরে বলেন, ব্যাং। পেশাব যখন করে কতটুকু পেশাব করে? শ্যালো মেশিন, সিরিঞ্জের মতো সামান্য একটু শব্দ হয় না, শীষ করে এসে শরীরে লাগবে, বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু নাপাক হবে না। বলে কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে ব্যাং পিছুটা ঘুরিয়ে একদম পেশাব মারতেছে। আল্লাহ ডাক, কি ইব্রাহিম ব্যাং করস কি? আল্লাহ পেশাব ছাড়তেছি। কারণ কি? বলে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতেছি। তোর এই পেশাবে কি আগুন নিভবে? আমি জানি নিভবে না, কিন্তু কিয়ামতে তুমি যদি জিজ্ঞাসা করো